মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হান্ট এলাকার বাসিন্দা হোসে আলভেরা। স্থানীয় একটি খামারে কাজ করতেন তিনি। ভয়াবহ বন্যায় যে শতাধিক মানুষের প্রাণ গেছে, হোসে সেই দুর্ভাগ্য বরণকারীদের একজন। পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ওকলাহোমা থেকে ছুটে এসেছেন ছেলে মেসিডোনিও আলভেরা। জানান, আকস্মিকভাবে পানি বাড়তে থাকায় তার বয়স্ক বাবা পালানোর সুযোগ পাননি। বাবাকে তো হারিয়েছেন চিরতরে, জানেন না মা বেঁচে আছেন কিনা, কারণ তিনি এখনও নিখোঁজ। কর্তৃপক্ষ বলছে উদ্ধারে অভিযান চলছে। এক প্রতিবেশীর কাছ থেকে মেসিডোনিও জেনেছেন, বন্যার পরপর বাড়ি থেকে বেরিয়ে এলেও মা পা পিছলে পড়ে যান। বাবা তাকে ধরার চেষ্টা করছিলেন। এর চেয়ে বেশি কিছু দেখেননি ওই প্রতিবেশী। পরবর্তীতে হোসে আলভেরার লাশ উদ্ধার হলেও এখনও মায়ের চিহ্ন পাননি মেসিডোনিও। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি ও এর প্রাণকেন্দ্র কেরভিল শহর। মঙ্গলবার পর্যন্ত এসব এলাকা থেকে অন্তত 94টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবট সংবাদ সম্মেলনে বলেছেন, এখনও নিখোঁজ 1.5 শতাধিক। আবারও বললেন, সময়ের সাথে সাথে তাদের জীবিত ফিরে পাওয়ার আশা ফুরিয়ে যাচ্ছে। এদিকে আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোতেও আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। পানির তোড়ে ভেসে গেছেন এক ব্যক্তি ও 2 শিশু। সেখানেও চলছে উদ্ধার কার্যক্রম। অবাক হলেও সত্য যে গত বছরই ভয়াবহ দাবানলে পড়ে গিয়েছিল নিউ মেক্সিকোর এই জনপদ। এবার সেখানে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বিপজ্জনক বন্যা। বন্যাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী আবহাওয়াজনিত বিপর্যয় বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিসে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন, যার ফলে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতায় ঘাটতি দেখা দিয়ে থাকতে পারে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।